শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো বেশ কিছুদিন ধরে কোনো মিনি ব্লগ তো দিতেই পারি না। তো ক্যামেরা ধরার কেউ নেই, সেটা একটা, নিজের থেকেও করা যায়, তো হয়ে ওঠে না। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখন কিন্তু মানে ভিডিওটা আগে করা ছিল, সেটাই পোস্ট করছি। তো রাত 9টা বেজে গেছে, কি করব কি রান্না করব। তো এতদিন আম ছিল, কাঁঠাল ছিল, সেই জন্য না কিছু তৈরি করে খাওয়া হতো না। তো হঠাৎ করেই ভাবলাম ঘরে যখন সব কিছুই আছে, তো সেটা দিয়ে একটা জিনিস তৈরি করে খেয়ে নিলেই তো হয়ে যায়। আছি তো মাত্র বাড়িতে 2.5 জন মানুষ। তো দেখো, যেমন কথা তেমন কাজ। গ্যাসটাতে বসিয়ে দিয়েছি কড়াইটা। আর এদিকে দেখো, তৈরি করে নিচ্ছি ব্যাটারটা। তো ব্যাটারটা বানিয়েছি আমি ময়দা দিয়ে, সুজি, চালের গুঁড়ো ছিল, চিনি আর হালকা নুন দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এত সুন্দর করে করেছি দেখো। মানে একটা সময় ছিল যে এই পিঠে অরিজিনালি বানাবো, হলো ভাজা পিঠে করবো একটু। আমি তো ভাজা পিঠে বলি, তোমরা কী বলো আমি জানি না। অনেকে তেলের পিঠে বলে। তো এটা যে কখনো যে বানাতে পারবো, এটা মানে খুব ঝামেলার জিনিস বলে মনে হতো যখন জানতাম না, পারতাম না কিছু। তো তারপরে গিয়ে এখন মোটা না, এটাও আমি বলবো না যে সবটাই পারি, সবটাই শিখে গেছি, সেরকমটাও বলবো না। তো চলো, ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখে তো মনে হচ্ছে যে হয়েছে আর কি। তো কড়াইতে দিলেই বোঝা যাবে যে কেমন হলো, তাই না বলো? তো তেলটা মনে হচ্ছে ভালো একটা গরম হয়নি নাকি, আর কড়াইয়ের ভিতরটা অন্ধকার রয়েছে। ব্যাপারটা হলো এখানে আলোটা আমার খারাপ হয়ে গেছে। একটা লাইট এনে রেখেছি, সেটা যে আমি লাগাবো সেটা পর্যন্ত লাগানো হয়নি। তো চলো লাগিয়ে নেবো। এই যে দেখো, লাইটটা খারাপ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, যে একটা সময় ভেবেছিলাম যে আমার দ্বারা এই সমস্ত পিঠে তৈরি করা এই সমস্ত হবে না, অসম্ভব, এত ঝামেলার জিনিস। আসলে মানে কি বলো তো, যদি হয় এই জিনিস তাহলে হলো, আর যদি না হয়েছে তাহলে আর হলো না। তো কেমন হচ্ছে বলো তো? ফুলেছে দেখো, ফুলকো ফুলকো তেলের পিঠে। তো দেখো, বেশ কিছু অনেক দিন পরেই কিন্তু তৈরি হচ্ছে আজকে। ছেলে তো ভীষণই পছন্দ করে। তো দেখো, হাতাটা যে খুঁজে নিয়ে আসবো সেই সময়টাও নেই, তার কারণ 9টা বেজে গেছে, এখন 9টার বেশি বাজে, প্রায় 9:30 ছুঁই ছুঁই। তো এখনই তো বর্মশাই ফোন করতে শুরু করবে, তো যদি দেখে যে এখনও রান্না হচ্ছে, একটু বকাবকি তো করবেই। তো চলো দেখো, তোমাদের কার কার এই ভাজা পিঠে খেতে ভালো লাগে? তো আমি বানাচ্ছি ঠিকই, খুব একটা ভালো লাগে না। ছেলের আবার বায়না কি বলো তো, ছেলে শুরুতেই বলে দিয়েছে মা, দেখো লাইটটা আমি লাগিয়ে নিয়েছি। ছেলে শুরুতেই বলে দিয়েছে মা, দুধ দিয়ে কী বলে, এই দুধের ভিতরে কিন্তু ভেজাবে। তো এই সুজি দিয়ে ভাজা পিঠে, এগুলো দুধের ভিতরে চিনি দিয়ে একটু এলাচ দিয়ে ভেজালে কিন্তু সেই ভেজানো পিঠেটা খেতে আরও সুন্দর লাগে। তো সেটাও করে দেবো ছেলেকে। তো সেটা আজকে আর করবো না, অনেকটা রাত হয়ে গেছে, সেটা করে দেবো কাল। তো এই যে দেখো, একটা একটা করে কিন্তু করে নিয়েছি। তো পিঠেগুলো শুরু থেকেই ভালো হয়েছে। একটা জিনিস কি বলো তো, জিনিস মানে যে কোনো কিছু করতে গেলে যদি সেটা ভালো হয়, তো মনে হয় যে করেই যায়। আর যদি ভালো না হয়েছে, তাহলে তো যা মনে হয় তার বললাম না তোমাদের সঙ্গে। তো আমার তো পিঠে করা হয়ে গেছে। তো চলো, তোমরা কে কে খেতে চাও সবাই জলদি জলদি চলে এসো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, টাটা।